আমাকে রসে দেয়, আমাদের খাওয়ার অভাব নাই, আমাদের পড়ার অভাব নাই। আল্লাহ পাক যেহেতু বললেন বান্দারে দুনিয়ার মানুষের কাছে চাইবে না, কেননা আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার প্রভু, আমি আল্লাহ পাক আমার কাছে চাইবে আমার হয়ে গেলে তুমি যখন আমার কাছে চাইতে পারবে আমি আল্লাহ পাক আমার ওয়াদা মোতাবেক তোমার বাড়ি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওনার বন্ধুর সঙ্গে ওনার একটা বিশ্বস্ত বন্ধু ছিল, বন্ধুর সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। ওই বন্ধুকে সঙ্গে নিয়ে কোনো একদিন একটা সফরে বার হলেন, অনেক রাস্তা হাঁটলেন, অনেক রাস্তা সফর করলেন। সফর করতে করতে দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। মরুভূমির পথ অতিক্রম করে গ্রীষ্মের রৌদ্র পড়ে একটা বৃক্ষের নিচে ছায়ার নিচে গিয়ে বসলেন। ছায়ার নিচে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুকে বলতে লাগলেন, আমার বন্ধুরে আমার শরীরটা বড় ক্লান্ত লাগে, আমি আজ এই জায়গায় একটু বিশ্রাম নেই। এই কথা বলে হযরত যায়েদ বিন হারেসা ওই জায়গাটায় বসে সঙ্গে সঙ্গে তন্দ্রা ঘুমিয়ে পড়লেন। যখন সম্পূর্ণ ঘুমিয়ে পড়লেন মুসলমানেরা আল্লাহ হয়ে গেলে, নামাজি বেড়ে গেলে, শরীয়তটা মানলে আমার আল্লাহ কেমন তার হয়ে যায়। হযরত যায়েদ বিন হারেসা যখন ঘুমিয়ে পড়লেন, কিন্তু যায়েদ বিন হারেসা জানে না তার বন্ধু যে তার সঙ্গে বন্ধুত্ব পাঠিয়েছে ওই বন্ধুটা হলো জাতে ইহুদি, জাতে ইহুদি, জাতে মুনাফিক। প্রিয় নবী বললেন তুমি কাফেরের থেকে মুনাফিককে বেশি ভয় করবে, কারণ মুনাফিক তোমার সঙ্গে ছায়া হয়ে ঘুরবে, তোমার পকেটে টাকা খাবে, তোমার খাবে পড়বে আর তোমার মাথায় মাছ মারবে। কাফেরকে চেনা যাবে, মুনাফিককে চেনা যাবে না। এই সব জায়গায় সব জায়গায় ওই ব্যক্তিটাই ইহুদি মুনাফিক। সে এখন ইহুদিদের কাছ থেকে টাকা খেয়ে এসেছে যে আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসার মেরে দিতে পারলে পুরস্কার পাবে। আর ও শুধু সুযোগ খুঁজছিল কিন্তু সুযোগ পাচ্ছে না। মরুভূমির ফাঁকা প্রান্তরে যখন যায়েদ বিন হারেসা ঘুমিয়ে পড়লেন তখন ওই ব্যক্তিটা মনে মনে ভাবলে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে। এই মনে করে ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে চারিদিকে দেখে নিলেন কোন লোকজন আছে কিনা। লক্ষ্য করে দেখতে লাগলেন কোন লোকজন নাই। এক পর্যায়ে ওই ইহুদিটা ছদ্মবেশী হয়ে তলোয়ার লেঙ্গা তলোয়ার মার করলেন, যায়েদ বিন হারেসার দিকে চলে গেলেন মারবেন বলে। এমন সময় মারতে যাবেন, মারার আর কিছুক্ষণ বাকি রয়েছে, মানে তলোয়ারটা পৌঁছাতে একটু সময় রয়েছে, শরীরের কাছাকাছি চলে গেল। এমন সময় আল্লাহর আসমান থেকে গায়েবী আওয়াজ ভেসে আসে, এ আল্লাহর বান্দা দুশমন, খবরদার খবরদার আল্লাহর বান্দাকে আঘাত করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আঘাত করা যাবে না। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে থেমে গেলেন। আজ এই মরুভূমি প্রান্তরে কোন জায়গায় তো লোকজন নাই। এই আওয়াজটা কে দিল? আমার এই অবস্থাটা কি কেউ দেখতে পেয়েছে না এখানে কেউ লুকিয়ে রয়েছে? আজ যদি আমি একে মেরে দেই তাহলে আমার সাক্ষী হয়ে গেলে আমারও প্রাণদণ্ড চলে যেতে পারে। এই মনে করে মারার পর থেকে দূরে সরিয়ে গেল। আবার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন ইহুদি কোন জায়গায় কোন ব্যক্তি নাই। তখন মনে মনে ভাবতে লাগলেন এটা হয়তো আমার মনের ভুল। এই মনে করে আবার দ্বিতীয়বার তলোয়ার উঁচু করলেন মারবেন বলে। আবার আসমান থেকে আওয়াজ আসে, এ আল্লাহর দুশমন, নবীর দুশমন, নবীর সাহাবীর দুশমন, খবরদার খবরদার খবরদার, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আল্লাহর মহব্বতের বান্দাকে তুমি মারবে না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এক পর্যায়ে
গাড়িটা সাইড হয়ে গিয়েছে। সাইড হয়ে যাওয়ার পরে চারিদিকে দেখতে লাগলেন কোনো জায়গায় কোনো মানুষ নাই। আবার তলোয়ার তুললেন। এমন সময় আসমান থেকে একজন সাদা পোশাক পরে একজন ব্যক্তি ঘোড়ার পিঠে করে এসে ওই জায়গাতে দাঁড়িয়ে গিয়ে ওই ইহুদির মাথার চুল ধরে তার ঘাড় থেকে গরদান তলোয়ার দিয়ে আঘাত করে দেয়। সুবহানাল্লাহ। ওই সময় যখন আঘাত করে দিলেন ওই ইহুদিটার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থা হয়ে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ নবীর পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখলেন তার পাশে তার বন্ধুটা রক্তাক্ত অবস্থায় মৃত হয়ে পড়ে রয়েছে। ও মুসলমানেরা, আল্লাহ নবী ওই সময় নবী পাকের সাহাবী, নবী পাকের পালক পুত্র চারিদিকে লক্ষ্য করে দেখতে লাগলেন আমার বন্ধুকে কে মেরেছে, কে মেরেছে, এমন নিষ্ঠুর কাজ কে করতে পারে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন কেউ নাই। কিন্তু একটা সাইডে একজন নুরানি চেহারাধারী ব্যক্তি তার মাস্তখানা হাতে নিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী পাকের পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, কে আপনি? আপনার কি পরিচয় আমি জানি না। আমার বন্ধু, আমার প্রাণের প্রিয় বন্ধুকে কে এই অবস্থা করেছে? ওই সময় ওই ব্যক্তিটা নুরানি চেহারাধারী ব্যক্তিটা বলতে লাগলেন, এ নবী পাকের সাহাবী, এ নবী পাকের প্রাণ প্রিয় পালক পুত্র যায়েদ বিন হারেসা রে, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি যাকে নিজের বন্ধু ভেবেছো, নিজের বন্ধু ভেবে নিজের ঘরে আশ্রয় দিয়েছো, তোমার খানায় ভাগ বসিয়েছো, তোমার খানা দিয়ে খাইয়ে খাইয়ে তাকে দিন লাল পালন করেছো, তুমি কিন্তু যেটা জানো না, ও তোমার বন্ধু ছিল না, ও ছিল জাতিতে ইহুদি। তোমাকে মারার জন্য ঠিকা নিয়ে ইহুদিদের কাছ থেকে টাকা খেয়ে তোমার সাথে সাথে ঘুরেছে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমাকে মারার জন্য সুযোগ খুঁজেছে, কোনোদিন সুযোগ পায় নাই। আজকের এই সুযোগ পেয়েছে, এই সুযোগ পেয়ে তোমাকে মেরে দেবে বলে সে তলোয়ার তুলেছিল। আল্লাহ পাক কোরআনে বললেন, যারা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তাদের হয়ে যায়, আর তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ পাক ওই ব্যক্তি তার ইমানদার বান্দাদের জন্য আসমান থেকে আল্লাহর দয়া সাহায্য পাঠায়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতরা, এক পর্যায়ে ওই ব্যক্তিটা বলতে লাগলেন, ও যায়েদ বিন হারেসা রে, আজ তুমি বিপদে পড়েছো, এখানে তোমার কোনো আত্মীয় স্বজন নাই, তোমার আব্বা নাই, তোমার মা নাই, নবী পাকের সাহাবায়ে কেরামেরা কেউ নাই, তুমি এখানে একা রয়েছো। ভেবো না, ভেবো না, ভেবো না, তামাম দুনিয়ার মানুষ নাও থাকতে পারে, তামাম দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বললেন, এ জগতের মানুষেরা, রব আমি আল্লাহ, তোমাদেরই রব, আমি ছাড়া কোনো আর দ্বিতীয় ইলাহা নেই, কোনো ইলাহা নেই, কোনো আল্লাহ নেই, কোনো উপাস্য নেই। আমার বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদের ঘুমের প্রয়োজন হয়, তোমাদের তন্দ্রা প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক ওই আল্লাহ, ঘুম তো দূরের কথা, আমি আল্লাহ পাক আমার তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুতরাং আল্লাহ তো ঘুমায় না। নবীর সাহাবী রে, তুমি ঘুমিয়ে গিয়েছিলে, তোমার রব, তোমার আল্লাহ ঘুমায়নি, ঘুমায়নি, ঘুমায়নি। আজ তুমি মালিককে বলে, আল্লাহকে বলে ঘুমিয়ে গিয়েছো। আমার আল্লাহ পাক কোরআনে যেহেতু বলেছেন ইমানদার যে হবে আল্লাহ তার সাহায্য করবে, তুমি ঘুমিয়ে গেলে তোমার মালিক ঘুমায় না। আজ তোমার বিপদে আল্লাহ পাক আসমান থেকে আমাকে পাঠিয়েছে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহ পাকের একজন রহমতের ফেরেশতা। আরো জোরে বলে, আমি হলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য।